বৈষম্যহীন আদর্শ দেশ গঠন করিবার লক্ষ্যে সারা দেশের মতো রাজধানী উপজেলা প্রশাসনের ফোনে মত বিনিময় করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। রবিবার বিকেল 3:30টায় রাজধানী উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আমাদের কাছে যারা এসেছে, আপনাদের কাছ থেকে আমরাও পরামর্শ চাই যে কীভাবে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা পুনরায় কার্যকর করতে পারি। প্রত্যেকগান এলাকাত ব্যাগ ধরনের চাঁদাবাজি লুটতরাজ বন্ধকরণ, সংখ্যালঘু হলরে ব্যাগ ধরনের নিরাপত্তা বিধানকরণ, বাজার মনিটরিং ও প্রশাসনের প্রতিনিধি নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি বন্ধকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নানা বিষয় নিয়ে সভাত আলোচনা করা হয়। আমাদের উপজেলা প্রশাসকের কাছে অনুরোধ করব যে স্থানীয় যে স্কুল কলেজ ক্যাম্পাসগুলো আছে এগুলোতে যেন সকল ধরনের রাজনীতি, ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঙ্গজাই মারমান সভাপতিত্বে উপস্থিত ছিল উপজেলা সিনিয়র সহকারী ভূমি মোহাম্মদ রিদানুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মুর্শেদ, রাউজান থানার পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ুর জিয়া মোহাম্মদ সরওয়ার জাহান। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত আছে সুলতানুল আরেফিন, উমর ফারুক নয়ন, নাফিসা সুলতানা অমি, মোহাম্মদ শওকত আকবর, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ জয়নুল আবেদিন ও রবিউল হাসান শাফি। আমাদের এখন বর্তমান যুব সমাজের অধঃপতনের একটা কারণ হচ্ছে নেশা। এটা থেকে যদি আপনি রিকভার করতে না পারা যায়, যে নেশার যে দ্রব্যগুলা বিক্রি বা যারা বিক্রি করতেছে বা যারা এটাকে শেল্টার দিচ্ছে, ওদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া যায় আমরা কিন্তু সুন্দর বাংলাদেশটা পাবো না। বিষয় হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা। ইতিমধ্যে আমাদের আনসার যারা রয়েছে, আনসার সদস্যরা তারা বিভিন্ন পয়েন্টে এই ট্রাফিক ম্যানেজমেন্টের কাজে সম্পৃক্ত হয়ে আছে এবং তার পাশাপাশি আমাদের যারা এখানে যারা স্কাউটসের যারা সদস্যবৃন্দ আছেন, আমাদের স্টুডেন্টরা, তারাও এটাতে সম্পৃক্ত আছেন। বাজার মনিটরিংয়ের যে বিষয়টা সেটা ইতিমধ্যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। দেখা যায় যে কি অনেক ব্যক্তি আমাদের ব্যবসায়ীরা বলছেন যে তিনি একটা মালামাল তিনি এমনিতে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসছেন। তো এই প্রেক্ষিতে আমাদের সেনাবাহিনী বর্তমানে একটি বিভিন্ন বাজারে চার্ট প্রদান করছে, সেই চার্ট অনুযায়ী আমরা এটা নিয়ে ব্যবস্থা। কারো যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে উনি শুধু অফিসে অবহিত করলে আমরা কানেকশন দিয়ে দিচ্ছি। আমাদের দিক থেকে কোনো রকম কোনো অসুবিধা নাই, এবং কেউ যদি অফিসে আসতেও না পারে আমরা নিজ উদ্যোগে দিচ্ছি, শুধু ইনফরমেশন আমাদের জানা থাকলেই হবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিত্ব করছে সাধারণ শিক্ষার্থীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক কিংবা কোনো দল না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিত্ব করছে সাধারণ শিক্ষার্থীদের। এছাড়াও শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও রাজধানীর ঐক্যবদ্ধ হিন্দু যুব সমাজের প্রতিনিধি উপস্থিত আছেন। পরিবার ওনারাও কিন্তু এলাকা থেকে চলে গিয়েছে। C+ টিভি, চট্টগ্রাম। তারপর আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেক অফিসে